রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পায়েস। যে কোনো উপোসের দিনে এইভাবে সাবুদানার পায়েস খেতে একদম অমৃত লাগে। তাছাড়া সাবুদানা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আমাদের পেট ঠান্ডা করে। তাই আপনারা যে কোনো দিনই সাবুদানার পায়েস বানিয়ে খাবেন, দারুণ খেতে লাগে। আজকের এই সাবুদানার পায়েস আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই সাবুদানার পায়েস বানানোর জন্য এখানে আমি কিছু বড় দানার সাবু নিয়েছি। বড় দানার সাবু দিয়ে এই পায়েস বানালে দেখতে খুবই ভালো হয়। আপনারা চাইলে ছোট দানা দিয়েও বানিয়ে নিতে পারেন। এই বড় দানার সাবুটাকে 3 বারের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। তারপর 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন সাবুদানাগুলো ভালোভাবে ভিজে গেছে। তবে যতক্ষণ 1 ঘন্টার মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তার মধ্যে কিন্তু 3 বার চামচ দিয়ে উল্টে পাল্টে সাবুদানাটাকে ওপরের সাবুটা নিচে করে দিয়েছিলাম আর নিচের সাবুটাকে ওপরে করে দিয়েছিলাম। এতে করে সবকটা সাবুদানা খুব ভালোভাবে ভিজে যাবে। আর পরিমাণ মতন সাবুদানার মধ্যে জল দিতে হবে, খুব একটা বেশি জল দিলে হবে না। এখন এই সাবুদানার পায়েসটাকে রান্না করে নেব। সাবুদানার পায়েসটা রান্না করব বলে কড়াটা ধরিয়ে নিয়েছি। এখানে কিছুটা কাজু কিশমিশ নিয়েছি, ধুয়েও নিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম করে নেব। ঘি ভালোভাবে গরম হয়ে গেছে, ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশটা 2-1 বার নাড়াচাড়া করে নেওয়ার পর কাজুগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। কিশমিশটা আর কাজুটা মিডিয়াম আছে ভেজে নিয়েছি। দেখুন কিশমিশগুলো কতটা ফুলে গেছে। এর থেকে বুঝতে হবে কাজু কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। মিডিয়াম আছে 2-3 মিনিটের মতন সাবুদানাটা ঘিয়ের সাথে ভেজে নেব। এতে করে যখন আমরা সাবুদানার পায়েসটা রেডি করব, তখন দুধের মধ্যে সাবুদানাটা খুব ভালোভাবে মিলিয়ে যাবে না। মিডিয়াম আছে সাবুদানাটাকে 2 মিনিটের মতন ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন একটু দলা ভাব হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা দুধের মধ্যে এই সাবুটাকে দেব তখন কিন্তু এই দলা ভাবটা থাকবে না। এখন একটা আলাদা পাত্রে ভেজে নেওয়া সাবুদানাগুলো তুলে নিচ্ছি। একটু প্লেটের মধ্যে খেলিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এখন এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা এখন জাল করে খুব ভালোভাবে ঘন করে নেব। দুধ জাল দিয়ে বেশ অনেকটা ঘন করে নিয়েছি। আর এই রেসিপিটির জন্য একটু ঘন দুধ হলে খেতে দারুণ সুন্দর লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া সাবুদানাগুলো। সাবুদানাগুলো দুধের মধ্যে দেখুন এখন একটু দলা ভাব লাগছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দলা ভাবটা ছেড়ে যাবে। খুব সুন্দরভাবে দুধের সাথে সাবুটাকে মিশিয়ে নিয়েছি।
এখন মিডিয়াম আছে সাবুটাকে দুধের সাথে সেদ্ধ করে নেব প্রায় 10 মিনিটের মতন। প্রায় 10 মিনিটের মতন জাল করে নিয়ে দুধের সাথে সাবুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন সাবু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনির কোনো পরিমাপ নেই, আপনারা যেমন চিনি পছন্দ করবেন তেমনটাই দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতন আবারও একটু ফুটিয়ে নেব। আরও 2 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে। এখন আমাদের সাবুর পায়েস পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এর থেকে আর ঘন করব না, কারণ পায়েসটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এখন আমি কড়া থেকে পায়েসটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আজকের রেসিপি সাবুদানার পায়েস। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ও দিতে পারেন, তাতে করে একটা সুন্দর কালার আসবে। আমার কাছে গুড় ছিল না বলে তাই দিলাম না। যে কোনো উপোসের দিনে আপনারা এইরকম সাবুদানার পায়েস বানিয়ে খেতে পারেন, দারুণ খেতে লাগবে। এমনকি যে কোনো দিনও বানিয়ে খেতে পারেন। এইভাবে সাবুদানার পায়েস বানিয়ে খেয়ে আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সাবুদানার পায়েসগুলো খেতে কতটা সুন্দর হয়েছে। গরম অবস্থায় সাবুদানার পায়েসগুলো কোনো রকমভাবে কোনো পাথরের বাটিতে সার্ভ করতে যাবেন না, তাতে করে কিন্তু বাটি ভেঙে যেতে পারে। আজকের এই রাজকীয় স্বাদের সাবুদানা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।